প্রজেক্টের জন্য বাবু এইগুলো কিনে নিয়ে এসেছে। আর এখানটা ভুরুটা হালকা জোড়া আছে তো, সব কখন আসবে কখন আসবে, বেশি নয় পেটিগুলো খালি আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 12টা সাড়ে 12টা। তো এই 12টা সাড়ে 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে সারাদিনটা কি করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত একটুখানি নাস্তা করে নেবো। নাস্তা বলতে সকালবেলা দুটো বিস্কুট খেয়েছি, বিস্কুট খেয়ে ঘর ঝাড়ু মারা, তারপরে বাসন ধোয়া, এগুলো সব করলাম। কিন্তু এখন একটু ডিম ভাজা খাবো। কদিন ধরে ডিম সিদ্ধ খাচ্ছি কিন্তু ডিম ভাজাটা খাওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম একটুখানি ডিম ভাজা খাবো। আর এই দেখুন আমার তেলের ডাব্বাটার কি অবস্থা হয়েছে। কাল না পরশু দিন তেল ঢালতে গিয়ে না গ্যাসের কাছে তেল ঢালছিলাম, তো তেলটা ঢালতে গিয়ে আর এমনভাবে তাপ পেয়ে গেছে আর ওই রকম করে বেঁকে গেছে। তো যাই হোক, ফ্রিজ থেকে এখন ডিমটা বার করে নিই। ডিমটা বার করে আবার পেঁয়াজ দিয়ে এইসব করবো। পেঁয়াজ দিয়ে করবো না শুধু করবো ভাবছি, পেঁয়াজ দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তো পেঁয়াজ দিয়েই করবো, তবে পেঁয়াজটা এখনো কাটা হয়নি। তো চলুন ডিমটা বার করে নিই, তারপরে ডিমটা ভালো করে পেঁয়াজ দিয়ে আর কি মিক্স করে নিই, তারপরে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে খেয়ে নিই। তো চলুন সবটাই করবো আপনাদের সঙ্গে নিয়ে, ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পেঁয়াজ দিয়ে গোলা হয়ে গেছে, অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি তেল গরম করে নিয়েছি, আর গরম হয়ে গিয়ে তেলের ধোঁয়া উড়ে যাচ্ছে। তো ডিমটা ভাজতে দিয়ে দিলাম। এদিকে ডিমটা ভাজা হোক, তেলটা একটু চাড়িয়ে দিই। এদিকে আমি মাছ করব আজকে, মাছ বার করে নিই। আর আজকে একটু চিংড়ি মাছ করব। তো এখানে কাঁকড়াগুলো আছে, কাঁকড়াই তো এটা না চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ করব, কাঁকড়া করব না চিংড়ি মাছ করব, এইটাও আমার একটা চিন্তা। তো যাই হোক, কাঁকড়াটাই করি, থাক চিংড়ি মাছটা থাক। এই যে এতে কাঁকড়া আছে, আমি না কনফিউজড হয়ে যাই যে কোনটা রান্না করব। সবজির জায়গা ধরে নিয়ে চলে এলাম। এবার এখান থেকে কিছু সবজি বেছে নিই। আজকে ভাবছি সিমগুলো তো দেখতেই পাচ্ছেন, সিমগুলো এই 2-3 দিন আগে নিয়ে আসলো, কিন্তু সিমগুলো একটু হয়ে গেছে। তো আজকে সিম দিয়ে আর ওই 2-4টে কাঁকড়া দিয়ে সবজি করে নেবো ভাবছি। তো সিমগুলো বেছে নিই আমি। আমাদের সবজিতে তো গাজর দেওয়াই হয়, তো এই যে একটা গাজর নিয়ে নিলাম, আর তার সাথে এই যে একটা বেগুন। আমি সবজি দেখতে গেছি আর এদিকে আমার ডিম পুরো পুড়ে গেছে, এই দেখুন কি অবস্থা। আর একটু মানে আর একটু বেশি পুড়তো, বাট সেই রকম অতটা পড়ে নে, কিন্তু মোটামুটি এই দিকটা অনেকটা ভাজা হয়ে গেছে। আর আমি গ্যাসটা তো আসতে দিয়ে যাইনি, খেয়াল নেই, গ্যাসটা জোরে দিয়েই গেছি। তো গ্যাসটা এবার আসতে দিয়ে রেখে দিয়েছি, আর সেরকম কিছু হবে না। আর আমি এদিকে কাঁকড়াগুলো বার করে নিই। এই যে কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই কাঁকড়াগুলো বেশি নয়, পেটিগুলো খালি আছে, আর দাঁড়াগুলো তো খেয়ে নেওয়াই হলো। তো চলুন এই কাঁকড়া কিছু নিয়ে ওই সবজির সাথে করব। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার ডিম ভাজাটা তুলে নিই। গরম গরম ডিম ভাজা আজকে আমার নাস্তা। তো চলুন এটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ঘরের আরও কাজকর্ম আছে, তো সেইগুলোও করতে হবে। আর যেহেতু সবজিগুলো নিয়ে নিয়েছি, সবজিগুলোও আমাকে কাটতে হবে। আমার সবজি কাটা হয়ে গেছে, আর এখানে আলু গাজর কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটেছি, তার সাথে আছে সিম। আর সিমটা একটু অল্প ছিল, সেই জন্য এই দুটো বটবটি কেটে নিয়েছি। তো এই যে আজকের সবজি আমার কাটা হয়ে গেল। সিম বটবটি ভাজতে দিয়ে দিলাম, আর ভাজতে দিয়ে এদিকে এইটা কাঁকড়াটা আর কি নুন হলুদ একটু মাখিয়ে নেবো। ছোটবেলায় আমার মা এইরকম করেই আর কি কাঁকড়াতে নুন হলুদ মাখিয়ে রাখতো, আর এগুলো ভাজা খেতে এত সুন্দর লাগে। ছোটবেলায় না এই কাঁকড়া ভাজা অনেক খেয়েছি। এখন তামিলনাড়ুতে এসে আর অতটা খাওয়া হয় না, দেশের বাড়িতে থাকলে এখনও হয়তো নিশ্চয়ই খাওয়া যেত। তো এই যে নুন হলুদ মাখানো হয়ে গেল। তো রান্নাবান্না চাপিয়ে দিলাম, আর সকালবেলা খাওয়া দাওয়া করলাম, ঘরের কাজকর্ম করলাম,
কিন্তু আমাকে যে মাউথ ওয়াশটা করতে বলেছে সেইটা আর করা হয়নি। তো ভাবলাম এখন একটু সময় পেয়েছি আর রগ মোছা এসব হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম মাউথ ওয়াশটা করেই নিই। আর এইটা বেশ এইরকম ঢেলে দিলে তো জলের মতো বেশ করে নিতে পারি, কিন্তু হবে না। এই যে এরকম করে করে তুলতে হবে, এই এতটা উঠেছে। তো এবার মাউথ ওয়াশটা করে নিই। মোটামুটি অনেকটা টাইম হয়ে গেল। সকালবেলা করবো যে সকালবেলা এই কাজকর্ম করতে করতে আর খেয়াল থাকে না, আর কাজকর্ম করতে করতে জল তেষ্টা পেয়ে যায়। এই জন্য ভাবি যে একবারে কাজকর্ম করে তারপরে আর কি মাউথ ওয়াশটা করবো। তো এই করতে করতে মোটামুটি সকাল থেকে দুপুরে পরিণত হয়ে যায়। তো যাই হোক, মাউথ ওয়াশটা করে নিই। এমনিতেই বেলা হয়ে গেছে, তাও সবু এসে পড়তে পারে। আর কটাই এখনকারের বাসন জমলো, আবার সেই বাসনগুলো এখন ধুতে হবে। রগ মোছা এসব কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্নাও প্রায় শেষের পথেই আছে। ভাতটা লাস্টের দিকে চাপালাম, ভাতটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। ডাল হয়ে গেছে, মোটামুটি রান্নাবান্না প্রায় হয়েই এসছে। তো চলুন মাউথ ওয়াশটা করে নিই। তো মাউথ ওয়াশটা একদম ভালো নয়, কেমন জানো একটু ঝাঁঝালো পাড়া। আর কালকে বাবুর পাপা সবেদা নিয়ে এসেছিল। আজকে মাঠু টিউশনে নয় স্কুলে যাওয়ার সময় এই যে একটা সবেদা নিয়ে গেছে, আর এই একটা সবেদা আছে। তো এইটা আমার সবেদা খেতে সেই রকম ভালো লাগে না। আর কতদিন আগে না চিপস নিয়ে এসেছিলো জানেন, তাওসবাবুই নিয়ে এসেছিলো। তো এই যে এক প্যাকেট নিয়ে এসেছিলো, বাবুরা কিছু খেয়েছে আর আমার আর খাওয়া হয়নি। এই দুটো কটা রয়ে গেছে। আর এখন মাউথ ওয়াশটা করে ফেললাম, এখন তো আর খেতে নেই, মানে 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না। এটা ব্যাগ থেকে বার করে রেখেছিলাম, ভাবলাম যে খাবো, আর মাউথ ওয়াশটা করতে গিয়ে আর খেয়াল নেই। আবার সেই ব্যাগেতেই রেখে দিতে হবে, আবার কখন মনে পড়বে আবার সব বার করব। তো ব্যাগেতেই থাক। বাইরে রেখে দিলে হয়, কিন্তু বাইরে রেখে দিলে নিংড়ে যায়। ব্যাগেতেও নিংড়ে যাবে, কিন্তু ব্যাগেতে অতটা তাড়াতাড়ি করে নিংড়াবে না। তো ওদিকে ভাতের ফ্যান পড়ছে, তো চলুন ভাতের ফ্যানটা করে দিই। আর কালকের কিছু ভাত রয়ে গেছে, এবারে এই গ্যাসটা এমন না, আস্তে করে দিলে পুরো নিভে গিয়ে কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। এই দেখুন এতটা ভাত বেঁচে গেছে, পান্তা ভাত। তো এটা রেখে দিয়েছি, এখন থাক। আর সবজিটাও হয়ে গেছে, সবজিটা আর একটুখানি খালি জল মরবে। এবারে আমি জামা কাপড়গুলো আনতে যাই। জামা কাপড় আছে, কিন্তু ওই সেই কালকে দিয়েছি, আজকে সকালবেলা থেকে তো তুলি না। এই যে চান করার জামা কাপড় এই যে আছে, তো এইগুলোই পরবো। তবু ওইগুলো তুলে নিয়ে আসি। ভাবছি যে এখন যাবো না, একবারে চান করে ভিজে জামা কাপড় নিয়ে গিয়ে শুকনো জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো। এক কাজে 2 কাজ হয়ে যাবে। থাক, বরং এখন ছাদতে যাবো না। আমি না কাজেতে দোনোমনো খাই, কখন ভাবি এইটা করব, কখন আবার এইটা করতে গিয়ে ওইটা হয়ে যায়। মানে রান্না করার সময়ও এরকম হয়, আর যে কোনো কিছু করার সময় আমার এত দোনোমনো হয়, একবারে সিলেক্ট করতে পারি না। তো রান্নাবান্না তো হয়েই গেল। তো চলুন চান টানগুলো করে নিই, আর তার আগে আপনাদের একটু সবজিটা দেখিয়ে নিই। চান টান করতে করতে না ওরা সব এসে যায় না, আর এদের সামনে তো ভিডিও করা যায় না, মানে বাবুর পাপা ভিডিও অতটা পছন্দ করে না। তো সেই জন্য ওদের সামনে ভিডিও অতটা করতে পারি না। তো ওরা এখন নেই, আপনাদের দেখিয়ে দিই, তারপরে আবারও কখন দেখা হয় আপনাদের সাথে দেখি। তো চলুন দেখিয়ে নিই একবার। এই যে কাঁকড়ার সবজি করেছি, এই দেখুন এই কাঁকড়া। আর কাঁকড়ার সবজিটা বেশ দারুণ সেন্ট বেরিয়েছে। আর এখানে মুসুর ডাল করেছি, ব্যাস আজকে ওই মুসুর ডাল আর এই কাঁকড়া দিয়ে সিম দিয়ে সবজি, ব্যাস দুপুরবেলার এটাই। আর ভাতটা যেহেতু শেষে চাপিয়েছিলাম, ভাতটা এখনো পর্যন্ত হচ্ছে না। তাওসবাবু এসে গেছে, এই যে তাওসবাবু এসেই কাজে লেগে পড়েছে। মহারাজ এখন জল ভরছে, আর এইটাই জল ফুরিয়েও গিয়েছিল। আমি ভাবলাম তাওসবাবু কখন আসবে জলটা ভরবে। এই যে তাওসবাবু জল ভরতে শুরু করে দিয়েছে। আর হাতে করে তাওসবাবু জানেন কি নিয়ে আসলে, আমি ভাবলাম কি নিয়ে এসেছে। ও বাবা, শেষে যখন জিজ্ঞাসা করছি যে কি নিয়ে এসেছো, এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। আর এই কাঁচা লঙ্কা, এই তাওসবাবু কি লম্বা লম্বা কাঁচা লঙ্কা গো, কিন্তু কাঁচা লঙ্কা আমি খেতে পারি না, খেতে ইচ্ছা করলেও পারি না। ঘুম থেকে উঠলাম, আর চুল ফুলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। একটুখানি শুয়েছিলাম, এখনো ঘুম ঘুম পাচ্ছে। আর এরা এখন জন্মদিন বাড়ি যাবে। আমি যেতাম, বাট আমার তো দাঁত, মানে দুদিকেই দাঁতে প্রবলেম হয়ে আছে। তো সেই জন্য আর যাবো না, গিয়ে সেই খেতে পারবো না। আর আমার জন্য ওদেরও সেই খাওয়া দাওয়া হবে না, সেই চলে আসতে হবে। তো সেই জন্য আমি আর যাব না। এই মেয়ে সাজছে, আর বাবু দোকানে গেছে, ওকে প্রজেক্ট করতে হবে, সেই জন্য প্রজেক্টের কিছু জিনিস আর কি নিয়ে আসতে গেছে। তো বাবু যাবে, বাবুর পাপা যাবে,
আর মান্টু যাবে। আর তাওসবাবুর নেমন্তন্ন নেই, তাওসবাবু দোকানে কাজ করছে, সেই 12টা 1টার সময় করে আসবে। আর আমি কি করব, আমি এখন একটু এডিটিং করব। আর মেয়ের সাজগোজ এখনও চলছে, চুলটা বেঁধে দিয়েছি মা একবার ঘোর। এই যে চুলটা এরকম করে বেঁধে দিয়েছি। আর মেকআপ এখন চলছে, মেকআপ। আমার মেয়েকে মেকআপ এইসব করিয়ে দিতে হয় না, ও নিজেই মেকআপের এইসবের দিকে এক্সপার্ট আছে, ও এগুলো সব করে নিতে পারে। তো ফুল আর কি সাজগোজ করুক, তারপরে কেমন লাগছে আপনাদের দেখাবো। এই যে আমার মেয়ের সাজ কমপ্লিট হয়ে গেছে, সব নিজে নিজেই সেজেছে, আমাকে সাজিয়ে দিতে হয় না। আর টিপ পরবে কি ভাবছিল, তো তারপরে বলছে না টিপ পরবো না, সিম্পলি সাজি। আর এই দেখুন চোখে আইশ্যাডো দিয়েছি, এই দেখুন চোখে আইশ্যাডো থাকবেই একদম হালকা করে, ওর সিম্পল সাজতে ইচ্ছা গেছে। আর এইখানটা ভুরুটা হালকা জোড়া আছে, তো টিপ না পরলেও ঠিক আছে। কেমন লাগছে আমার মান্টুকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখনো ওর পাপা আর বাবু এখনো পর্যন্ত আসেনি, মান্টুর সাজগোজ করে আর কি রেডি হয়ে আছে, তো ওরা আসুক। তো এই যে আমার বাবু চলে এসেছে, আর ওদের স্কুলে কালকে প্রজেক্ট আছে, তো সেই জন্য কি 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 কালকে তো প্রজেক্টটা আছে, আজকে কি করে প্রজেক্টটা থাকবে। কি কি কিনেছিস দেখা, কি এগুলো কি পেপার, এটা চার্ট পেপার। হ্যাঁ হ্যাঁ কারেন্ট আছে রে, ওতে শর্ট খাবি। থ্যাংক ইউ, দিস ইজ মাই স্কেচ। এইটা আনতে বলেছিল। দিস ইজ মাই স্কেচ। এই যে এটা মান্টুর, দিস ইজ মাই এভরিথিং। আর এইটাও তোরই, ও দুটোই তোর। দিস ইজ দাদা কালার। পড়ার জিনিস ভালো করে দে না। আর এই যে বাবুর কালার, আর কি এত কিছু কিনতে হলো। এটা ফেভিকল, আর ফেভিকুইক আনবি বলছিলিস, দুটোই ফেভিকল নিয়ে এসছিস। হবে তো, ফেভিকল নয় ক্যামলিন হোয়াইট ব্লু, এই তিনটে বাবা। তো এই যে প্রজেক্টের জন্য বাবু এইগুলো কিনে নিয়ে এসেছে, দোকানে চলে গিয়েছিল। আর এই দুটো হলো মান্টুর, আর এইগুলো হচ্ছে বাবুর। তো কখন সাজগোজ করবি, এখন তো 8:30 বাজতে চলছে রে। হ্যাঁ 40, আমি ভেবেছি 8:30 বাজতে যাচ্ছে, 8:40। নে সাজগোজ করে নে, তোর তো চুলের টেরি পাকাতেই একবারে 10 ঘন্টা লেগে যাবে। আর এখানে আমাদের বাবু সাজগোজ হয়ে গেছে, বাবু মুখটা একটু দেখা। সাবাস, তো বাবুর সাজগোজ হয়ে গেছে। আর ওকে যখনই মুখটা দেখাতে বলবো তখনই দাঁতটা খিচিয়ে দেখাবে। এটা কি হচ্ছে? হ্যাঁ না না ঠিক আছে, যা 1 পাশ দিয়ে যাবি। বাবু টাটা। টাটা।